রাধে রাধে ফ্রেন্ডস, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সবাই ভালো আছো। চলে এসেছি তোমাদের সামনে কতগুলো নতুন প্রোডাক্ট নিয়ে। অনেক দিন পর তোমাদের সাথে আমি কিছু প্রোডাক্টের রিভিউ শেয়ার করব। তো কিছু কিচেনের জন্য জিনিসপত্র কেনাকাটা করেছি, আজকে তারই উপরে ভিডিওটা শেয়ার করতে চলে এসেছি। তোমাদের বলেছিলাম, তো ফাইনালি আজকে অনেক দিন পর আবার কিচেন আইটেমের ভিডিও নিয়ে আসলাম। তো আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আজকের কিচেন আইটেমগুলোর মধ্যে টোটাল 8টা থেকে 9টা আইটেম আছে, যেগুলো তোমাদের পরপর আমি সব দেখাবো। আর সবকটাই কিন্তু ইউজফুল, নতুনত্ব। আশা রাখছি তোমাদের আজকের ভিডিওটা একটু হলেও কাজে লাগবে, অনেকটাই কাজে লাগবে, এইটুকু নিয়ে তোমরা বিশ্বাস রাখতে পারো। আর পুরো ভিডিওটা না স্কিপ করে দেখবে। তো বেশি দেরি না করে তোমাদেরকে চলো প্রোডাক্টগুলো পরপর দেখিয়ে দিই। সবার ফার্স্টেই দেখে নাও 1 নম্বর জিনিস, যেটা হচ্ছে 1 নম্বর আইটেম কিচেনের। সেটা হচ্ছে একটা সল্ট কন্টেনার, যেগুলো আমরা কিন্তু অনলাইনে অনেক দেখি, আর সেগুলো প্রাইস অনেকটাই হাই থাকে, অনেকটাই বেশি জিনিস অনুযায়ী আর কি। তো এই ধরনের কন্টেনার কিন্তু আমরা অনলাইনে অ্যামাজন বলো, ফ্লিপকার্ট বলো দেখতে পাই। তো তোমরা নিশ্চয়ই এর দামটাও জানো। সেখানে আমি দেখেছি 399 এরকমই আশেপাশে দামগুলো। তার ওপরে সাইজটাও ম্যাটার করে। এটা কিন্তু অনেকটা বড়, 1 কিলো লবণের যে প্যাকেটগুলো হয় সেটা পুরো এর মধ্যে ধরে যাবে। তারপরেও হয়তো কিছুটা 2 ইঞ্চি মতো কি 1 ইঞ্চি মতো জায়গা থাকবে, এতটাই বড় এই কন্টেনার। তো সেই জন্যই আমি সাইজটাও দেখলাম অনেকটাই বড় আছে। আর যেটা হচ্ছে আমরা অনলাইনে জিনিস দেখি সেটার কিন্তু সাইজটা ঠিকমতো বোঝা যায় না। তো ওভারঅল আমি বলবো, যখন আমরা অনলাইনে কোনো জিনিস পারচেস করি সেটা কিন্তু সঠিক যে আমাদের হাতে আসবে সেটা আমরা বলতেই পারি না, সাইজ এদিক ওদিক হতেই পারে। তো যাই হোক, এটা অনেকটাই বড়। আর আমি এতদিন যে লবণ রাখতাম এটার মধ্যে রাখতাম, এটার মধ্যে খুবই অল্প পরিমাণে লবণ ধরে, মানে কিছুদিন অন্তর অন্তরই লবণ আবার ঢেলে নিতে হয়। আর এটা এবারে আমি ধুয়ে ভালো করে শুকনো করে মুছে নিলাম। তো এবারে আমি লবণটা ঢেলে নেব, সল্ট ঢেলে নিচ্ছি। দেখো এটা 1 কিলোর প্যাকেট, তো এখান থেকে অল্প একটু লবণ জাস্ট আমি ঢেলেছিলাম, বাকিটা কিন্তু এখন এইটার মধ্যে ঢেলে নিলাম। তো পুরো লবণটা তো ধরে গেলই, তারপরে অনেকটা জায়গা আছে যেহেতু আমি লবণটা অলরেডি একটুখানি ঢেলে নিয়েছিলাম। তো দেখো এর মধ্যে আমি একটা চামচও রেখে দিতে পারি। এখানে একটা ব্রাউন কালারের প্লাস্টিকের চামচে রেখে দিলাম, প্লাস্টিক বলতে ফাইবারের। তো পুরোটা ঢাকা দিয়ে রাখতে পারছি, কোথাও কোনো ফাঁক থাকছে না। তো এটার দাম হচ্ছে 180 টাকা, আর আমাদের কাছ থেকে আর একটু 10 টাকা মতো কম নিয়েছে। তো এবারে চলে আসলাম প্রোডাক্ট নাম্বার 2। তো আজকে নিয়ে এসেছি একটা ইলেকট্রিক কেটল, যেটা মানে হচ্ছে কোম্পানিটার নাম হচ্ছে ওয়ান্ডার শেপ। এটা ভীষণই ভালো, আর এটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো। তো কিনেছি, বেশি দিন একটা দিন হয়নি, আমি ব্যবহারও করিনি, কারণ আমি তোমাদের সাথে শেয়ার করে তারপরেই ব্যবহার করব ভেবেছিলাম। তো সেই কারণেই আজকে তোমাদের সাথে আজকে নতুন জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে তারপরেই আমি ব্যবহার করব। তো এটা কিন্তু ভীষণই ইউজফুল। এটার মধ্যে জল গরম তো করা যায়, খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়। তার সাথে এখানে চা, কফি সব কিছুই বানানো যায়। কেউ যদি মনে করে কিছু হালকা স্যুপ টাইপের কিছু বানাবে, সেটাও বানাতে পারে। তো আমি বলবো যে যদি এটাকে লং লাস্টিং করাতেই হয়, কোনো খাবার দাবার না বানিয়ে লিকুইড কোনো আইটেম, যেরকম একটু উষ্ণ গরম জল করা, বা বাইরে কোথাও গেলে একটু চা করার জন্য যদি কোনো পাত্র দরকার হয়, বাড়িতেও চা করা যেতে পারে। এটার মধ্যে কিন্তু অনেকটা জায়গা আছে, এটা বড়। আর চা কফি করা যেতে পারে, জল গরম করা যেতে পারে। তার ব্যতীত কিছু আমার মনে হয় না করাই ভালো, তাতে ওয়াশ করতে আমার মনে হয় অসুবিধে হতে পারে। এটা আমি নিজস্ব জ্ঞান থেকে বলছি, সবাই যারা ইউজ করে তাদের কথা আমি জানি না। তো আমার যেটা মনে হলো, তবে হ্যাঁ এটা ভীষণ ইউজফুল, মানে কিছু মানে কয়েক সেকেন্ডের মধ্যে জল গরম হয়ে যায়, তোমরা দেখে নাও। এই দেখো আমি জলটা এখানে দিয়েছি, এখানে ছোট গ্লাসের 1 গ্লাস মতো জল দিয়েছি, কাচের গ্লাসে। তো এবারে দেখো আমি সুইচটা অন করছি, আর যে হ্যান্ডেলটা রয়েছে হ্যান্ডেলেই কিন্তু সুইচ আছে, ওপর দিকে প্রেস করলে অন আর নিচের দিকে প্রেস করলে অফ হয়ে যাবে। আর অন করার সাথে সাথে একটা লাল লাইট জ্বলে উঠবে, দেখো লাল লাইটটা জ্বলছে, মানে এখন জলটা গরম হচ্ছে। আর ক্যাপটা কিন্তু ওরকম চেপে আটকে দিতে হবে, মানে অটোমেটিক্যালি ওটা চেপে দিলেই আটকে যায়। তো দেখো কয়েক সেকেন্ডে কিন্তু জল গরম হয়ে গেল। এবারে দেখো আমি নিজেই তো অবাক হয়ে গেছি, এতটা গরম হয়ে গেছে জল, যেহেতু জলের পরিমাণটাও অল্প ছিল, আর খুব তাড়াতাড়ি জল গরম হয়ে গেল। তো এইভাবে তো চা কফি বানানোই যায়। তো কেমন লাগলো জিনিসটা তোমরা অবশ্যই জানাবে। এটা কিন্তু ভীষণ একটা কাজের জিনিস, আর 2 বছরের ওয়ারেন্টিও আছে। আর আজকের প্রতিটা জিনিসের কিন্তু আমি প্রাইসগুলো মেনশন করে দেবো, তোমরা দেখে নেবে। আর ইলেকট্রিক কেটলটার প্রাইস হচ্ছে, অফার প্রাইস হচ্ছে 599 ছিল, ওটা অফারে।
তারপরে চলে আসলাম প্রোডাক্ট নাম্বার 3। তো তোমাদের সাথে শেয়ার করছি। এটা দাম দেখো 189। তো এটা আমি এভাবেই দেখিয়ে দিলাম দামটা 189 এটার প্রাইস। এটা গ্লাস কন্টেনার, আর এই গ্লাস কন্টেনারগুলো কিন্তু ভীষণ কাজের। মানে আমি কি বলবো তোমাদের, আমরা যতটা পারি প্লাস্টিক অ্যাভয়েড মানে আমাদের করা উচিত, তো সেই কারণেই বলছি। আর এই ধরনের যে কন্টেনারগুলো, এগুলোর মধ্যে বিভিন্ন খাবার দাবার স্টোর করে রাখার জন্য কিন্তু এগুলো ভীষণই ইউজফুল। বিশেষ করে ফ্রিজে জিনিস রাখার জন্য, ফ্রিজে ধরো মিষ্টি হোক কি কোনো রেস্ট অফ ফুড হোক, রান্নার পরে যে খাবার দাবারগুলো আমাদের বেঁচে গেল, তো গরমকালের সময় রাখা, বা কোনো কিছু একটা খাবার ধরো সেরকম কোনো খাবার হয়তো 2-3 দিন আমি রেখে দেবো, সেগুলো স্টোর করে রাখা, বা ড্রাই ফ্রুট রাখার জন্য। তো আমি আপাতত ড্রাই ফ্রুটই রাখছি। তো এগুলো এতটাই কাজের, আর এর মধ্যে জিনিস ভালো থাকে। বিশেষ করে যে এটাই কথা, এর মধ্যে কখনোই জিনিস খারাপ হবে না, যেগুলো কিন্তু প্লাস্টিকের জিনিস ব্যবহার করলে হতে পারে। তো সেটাই বলবো। তো এরকম কন্টেনার যদি অফারে পাওয়া যায়, কয়েকটা কিনে রাখলে কিন্তু খুব ভালো কাজে লাগে। তো আমি অফারে কিনেছি, একটাই কিনেছি। আমি আস্তে আস্তে কিনবো কটা। তো একটাই কিনে তোমাদের সাথে শেয়ার করলাম। এটা দাম হচ্ছে 189। এটা মোটামুটি অনেকটাই বড়। তো এর থেকে ছোটও আছে, গোলও আছে, আবার এর থেকে অনেকটা বড়ও আছে। তো আমি সব কটা সাইজেরই ভাবছি একটা একটা কিনে নেবো সামনে, তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। তো এই ধরনের গ্লাস কন্টেনার তোমরা এরকম ব্যবহার করতে পারো যে কোনো খাবার দাবার স্টোর করে রাখার জন্য, ফ্রিজে হোক কি বাইরে হোক। তারপরে তোমাদের সাথে শেয়ার করছি প্রোডাক্ট নাম্বার 5। তো এটা একটা খুবই কাজের জিনিস। এটা মনে হয় নতুন বেরিয়েছে, মানে বেশি একটা দিন হয়নি, হয়তো বছরখানেক হবে, তো আমি সঠিক বলতে পারলাম না। এটা হচ্ছে লিকুইড জেল ডিসপেন্সার। মানে এটা দিয়ে তোমরা যে বাসন মাজা যে আমরা ভীমটা ব্যবহার করি, ভীম প্রিল যাই হোক না কেন, সেটা এটার মধ্যে ঢেলে রেখে খুব ইজি ব্যবহার করা যায়, যেটা দেখতেও খুব সুন্দর আর ব্যবহার করতেও সুবিধে। তো এটা এইরকমভাবে আসে, দেখো এরকম চারকোণে একটা কৌটোর মতো, আর এখানে একটা স্কচ ব্রাইট দেওয়া, একটা নিচের দিকে একটা ফোম আছে, উপরে স্কচ ব্রাইট আছে একটা, এরকম দিচ্ছে। তার সাথে এখানে এই ক্যাপটাকে খুলতে হবে, খুলে ভেতরে লিকুইডটা ঢেলে নিতে হবে। আর এটা এরকম পাইপ সিস্টেম করা আছে, ওটা প্রেস করলে ভীমটা ওপর দিকে বেরিয়ে আসে। তো দেখো এখানে কিছুটা পরিমাণে আমি ভীম ঢেলে নিচ্ছি। আমি বেশি ভীম একসাথে করে ব্যবহার করি না, আমি আলাদা পাত্রে ঢেলেই ব্যবহার করি। তো এর মধ্যে আমি কিছুটা পরিমাণে জল মিশিয়ে দেবো, যেহেতু এটা ভীষণ গাঢ় হয়। আর অলরেডি কিন্তু আমরা দেখবে ভীম কিন্তু জল মিশিয়েই ব্যবহার করি, সেজন্য আমি আগে থেকে জলটা মিশিয়ে রেখে দিলাম। তো এটা এবারে আটকে দিলাম। তো দেখো এটা এরকম থাকবে, আর একটু প্রেস করলে একটু নিচের দিকে নেমে যায়। তো প্রেস করার সাথে সাথে কিন্তু ভীমটা এর মধ্যে উঠে আসবে। তো এটা দিয়ে বাসন মাজাও ভীষণই ইজি, আর ব্যবহার করতেও সুবিধে, আর সিঙ্কের পাশে রাখলেও কিন্তু দেখতে ভালো লাগে। তো দেখো এইভাবে নেব আর এরকমভাবে মেজে ফেলবো। তো এটা আমার কাছে ভীষণই ইউজফুল, কাজে লেগেছে, তার জন্য আমি এটা কিনেছি। আর এটাও কিন্তু অনলাইন থেকে কেনা না, এটা এমনি স্মার্ট বাজার থেকে কেনা। এটা মনে হয় 99 প্রাইস। তো আমি সঠিকটা বলতে পারলাম না, 99 একদম তোমরা ধরে রাখো 99। তো এরপরে তোমাদের সাথে শেয়ার করছি প্রোডাক্ট নাম্বার 6। তো এটা অনেকটাই কাজের। এটা এমন একটা জিনিস যেটা কিন্তু যে কোনো পারপাস ইউজ করা যেতে পারে, সেটা শুধু কিচেন বলে না। তো এটা মানে 3টে হুক আর কি। তো এগুলো মানে এমনি কিনতে পাওয়া যায়, মার্কেটেও পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়। তবে মার্কেটে পাবে না, এটা ভালো কোনো শপিং মলে পেতে পারো। তো এটা তো স্মার্ট বাজার থেকে কেনা। তো এইরকম বিভিন্ন ডিজাইনের আসে, দেখো অরেঞ্জ কি ওয়াটারমেলন এরকম টাইপের। তো এগুলোকে আমরা কিচেনে জিনিসপত্র ঝুলিয়ে রাখার জন্য যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি, সেটা ফ্রিজের পাশে হোক কি ক্যাবিনেটের পাশে বা কিচেন ওয়ালে হোক। তো আমি আপাতত এখানেই রাখলাম, কারণ আমি যেখানে রান্না করি তার পাশে এখানে ওয়ালটাতে রেখেছি। দুটো এখানে হ্যাঙ্গিং আমি সেট করলাম। তো এই হ্যাঙ্গিংগুলোতে আমরা কিন্তু যে কোনো কিছুই রাখতে পারি, চায়ের প্যান রাখতে পারি, বা হাতা খুন্তি ঝাঁঝরি, যেগুলো ধরো অনেকটা একটু লম্বা লম্বা টাইপের হয়। তো সেগুলো এরকম ঝুলিয়ে রাখলে কিন্তু দেখতে খারাপ লাগে না, রান্নাঘরে ভালোই লাগে, আর ব্যবহার করতেও সুবিধা, হাত বাড়িয়ে নিয়ে নেওয়া যায়। আর এগুলো তোমরা মাল্টিপারপাসও ব্যবহার করতে পারো, যে কোনো কিছু ঝুলিয়ে রাখার জন্য। তো ভীষণই কাজের ওগুলো হ্যাঙ্গিংগুলো। তারপরে চলো তোমাদের দেখাই যে প্রোডাক্ট নাম্বার 7 মানে 7 নম্বর জিনিসটা কি। তো এটা হচ্ছে খাবার দাবার মানে এয়ারটাইটভাবে আটকে রেখে দেওয়ার জন্য ক্লিপগুলো। তো এগুলো সেট কিনতে পাওয়া যায়।
এগুলো যে কোনো শপিং মলেই পাওয়া যায়, তবে মোর মার্কেট থেকে আনা এটা। তো এখানে অনেকগুলো সাইজের ক্লিপ রয়েছে, যেগুলো ধরো আমরা রেস্ট অফ যে ফুডগুলো, যেগুলো ধরো প্যাকেটের বিভিন্ন ধরনের গ্রসারি আইটেম হতে পারে, খাবার দাবার হতে পারে, অর্ধেকটা নেওয়ার পরে বা অর্ধেকটা ব্যবহার করার পরে যখন যে বাকিটা থাকে সেগুলো আটকে রাখার জন্য আমরা গার্ডার ব্যবহার করি। তো সেই গার্ডার কিন্তু এমনিতেও কোনো দিক দিয়ে সেগুলো মানে ভালো না আর কি, অতটা হেলদি না। তো সেজন্যই আমরা তার পরিবর্তে এরকম ক্লিপ ব্যবহার করতে পারি। আর গার্ডার ব্যবহার করলেও কিন্তু অনেক সময় পিঁপড়ে ঢুকে যেতে পারে বা হাওয়া পাস হতে পারে, তো সেজন্যই আমি বলবো এরকম ক্লিপ ব্যবহার করলে ভীষণই সুবিধে। আর এগুলো ভীষণই টেকসই হয়, সহজে নষ্ট হয় না। আর যে কোনো কিছু এরকম বোতলে ঢেলে নেওয়ার পরে বা কৌটোয় ঢেলে নেওয়ার পরে যদি বাকিটা এরকম থেকে যায়, প্যাকেটে আমরা যে কোনোভাবে রেখে দিই বা হয়তো গার্ডারটা আটকে রাখলাম, ঠিকভাবে আটকালো না, আর গার্ডার কিন্তু খুলতে আটকাতেও অসুবিধে। তো এরকম ক্লিপ ব্যবহার করতেও সুবিধে, আর এর মধ্যে কোনো এয়ার পাস হয় না, ভীষণই কাজের এই ক্লিপগুলো। বিভিন্ন সাইজের হয়, মানে একটা প্যাকেটের মধ্যে অনেকগুলো সাইজের পাওয়া যায়, ছোট বড় মেজো। তো মানে যেটা যেটা সুবিধে সেই অনুযায়ী আটকে রেখে দেওয়া যায়। তো এখানে যেমন পাঁপড়ের প্যাকেট, তারপরে ওটসের প্যাকেটগুলো আমি এরকম বড় ক্লিপগুলো দিয়ে আটকালাম। তারপরে যেগুলো ধরো ছোট মশলার প্যাকেট হোক যাই হোক, যেগুলো মানে সাইজ অনুযায়ী ছোট কোনো ক্লিপ দিয়ে আটকালাম, এই ক্লিপগুলোর মধ্যে থেকে ছোটোটা বেছে নিলাম। তো এইভাবে আমরা যেগুলো প্যাকেটগুলো রেখে দিই, মানে অর্ধেকটা হয়তো থেকে গেল, কিছুটা পরিমাণের থেকে যায়, সেগুলো এরকম আটকে রাখলে কিন্তু আর কোনো ভয় নেই, কোনো রকম পিঁপড়ে বলো, কোনো এয়ার পাস বলো, কোনো কিছুই হবে না। যেমন এখানে চালের গুঁড়ো, শুকনো লঙ্কা, ওটস, এই পাঁপড়ের প্যাকেটটা আমি এরকম আটকে রেখে দিলাম। তো আমি বহুদিন ধরে এই ক্লিপগুলো ব্যবহার করি, তো এবার একটা নতুন প্যাকেট আনা হয়েছে, তাই তোমাদেরকে একটু দেখালাম যে এগুলো কতটা কাজের। অলরেডি আমি ব্যবহার করছি, আমার কাছে আছে, তো আমার আরও দরকার ছিল বলে আরও এক প্যাকেট এনে দিয়েছে। তো এটারও প্রাইস কিন্তু 99-এর মধ্যে। তো দেখো এইভাবে আটকে আমরা একটা বাস্কেটের মধ্যে এরকম প্যাকেটগুলো রেখে ক্যাবিনেটে রেখে দিতে পারি, কোনো অসুবিধে নেই, বা কোনো ডাব্বার মধ্যেও রেখে দিতে পারি, বড় কোনো কৌটোর মধ্যে। তো যেভাবে খুশি এভাবে রেখে দেওয়া যায়। তো দেখো এই ক্লিপগুলো এবার কী করে রাখবো, এরকম ছোট্ট একটা কোনো গ্লাস বা এরকম টাইপের কাপ, যেটা হয়তো আমরা ব্যবহার করি না, এর মধ্যে রেখে দিলে, হাতের সামনে রেখে দিলাম সাইডে কিচেনে, তো যখন খুশি নিলাম। তারপরে দেখো এরকম একটা কৌটোর সেট, আর এটাও কিন্তু অফারে কেনা, এটার দামটাও কিন্তু অনেকটাই কম নিয়েছে। তো এটার দামটাও আমি মেনশান করে দেব। এর মধ্যে না এতটা সুবিধে, অনেকগুলো কৌটোর আছে আর কি, সাইজগুলো বিভিন্ন, যেমন বড় কৌটো দুটো, আর মিডিয়াম সাইজের দুটো, আর ছোট দুটো। আর যখন রাখা হবে ক্যাবিনেটে, যদি তোমরা জিনিস রাখো এই কৌটোগুলোর মধ্যে, ঠিক যেভাবে দেখতে পাচ্ছ সাজানো আছে এইভাবেই তোমরা রাখতে পারো, একটার মাথার উপরে একটা তুলে রাখতে পারো। তাতে এটাই সুবিধে যে এক্সট্রা স্পেসটা নেবে না, আর জিনিসগুলো দেখতেও ভালো লাগবে। তো এইভাবে রাখার জন্য এই কৌটো সেটটা কেনা। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এটা কোয়ালিটি কতটা ভালো। আর এগুলো মানে বিভিন্ন সাইজের জন্য না আরও বেশি ভালো লাগছে, যে বড় কৌটো দুটো আছে, মিডিয়াম দুটো আছে, একদম স্মল দুটো আছে। তো বিভিন্ন টাইপের জিনিস আমরা ভাগ ভাগ করে রাখতে পারি, আর এগুলো ক্যাবিনেটে সাজিয়ে রাখলেও দেখতে সুন্দর লাগবে, কোয়ালিটিও ভীষণই ভালো। তো দেখো এইভাবে তোমরা সাজিয়ে রাখতে পারো, তিনটেই সেম লাগছে, অথচ একটা কৌটোর উপরে আরেকটা কৌটো তোলা আছে। তো জিনিসও রাখতে সুবিধে, স্পেসটাও বেশি নেবে না। তো এতগুলো কৌটো তিনটে লাইনেই হয়ে গেল। তো স্বাভাবিকভাবে এইরকম যদি ক্যাবিনেটে সাজিয়ে রাখি, দেখতে তো ভালো লাগবেই। তো চলো এবারে লাস্ট প্রোডাক্ট, যেটা হচ্ছে একটা এটা হচ্ছে মানে সবজি ধোয়ার একটা পাত্র আর কি। তো সবজি, সেটা গোটা সবজি হোক কি এটা এমনি বানানো সবজি হোক, তো ধুতে ভীষণই সুবিধে, অনেক কিছুই ধোয়া যেতে পারে। তো এটার সুবিধাটা আসলে কি ধরনের, তো চলো সেটাই তোমাদের আজকে দেখাবো। লাস্ট প্রোডাক্ট নাম্বার 8। তো এটা এইরকমই দুটো এরকম গোল গোল পাত্রে আসে একসাথে সেট করা। তো এটাও স্মার্ট বাজার থেকে কেনা, এটা 149 প্রাইস। আর এটাও নতুন, আমি ব্যবহার করিনি, যেহেতু ভিডিওটা বানাবো তার জন্যই ব্যবহার করিনি। তো দেখো এইরকম সবজি ধুয়ে এইভাবে জলটা ফেলে দিতে হবে, তো সিস্টেমটা দেখানো আছে। তো চলো আমি এখন সবজি ধোবো, মানে এই টমেটোগুলো ধুয়ে তোমাদের দেখাচ্ছি, এগুলো বাজার থেকে আজকে আনা হয়েছে। তো টমেটোগুলো ধুয়ে তোমাদের দেখাচ্ছি কিভাবে এটা ব্যবহার করা যাবে, আর খুব ভালো, কতটা কাজের আর কি। তো চলো, এই পাত্রটা কিন্তু সবথেকে প্লাস পয়েন্ট, এটা অনেকটা বড় একটা পাত্র, ছোটো খাটো জিনিস না কিন্তু, এখানে অনেকগুলো টমেটো আছে।
তো দেখো এইভাবে এর মধ্যে জলটা প্রথমে দিয়ে নেব। আর যদি মনে করি 2বার ধোবো 3বার ধোবো সেটা আমার ইচ্ছে। তো এখানে সবজিগুলো ধুয়ে জলটাকে কিভাবে ফেলবো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এমনিতে কিন্তু মানে বাজার থেকে সবজি এনে সবসময় ধুয়েই ফ্রিজে স্টোর করে রাখা উচিত, ধুয়ে শুকিয়ে। আর টমেটো, কিছু কিছু সবজি তো ধুয়ে নিতেই হয়, যেমন টমেটো, কাঁচা লঙ্কা, গাজর, এই ধরনের কিছু অনেক কিছু আছে যেগুলো কিন্তু না ধুয়ে রাখতেই নেই। তো দেখো এখানে টমেটোগুলোকে ভালো করে ধুয়ে দেখো জলটা কিভাবে ফেলবো, সিস্টেমটা হচ্ছে এই রকম। এটা অটোমেটিক্যালি একটা সেই মানে রিংয়ের মতো ঘুরে যায়, কোনো ঝামেলা নেই, কি সুন্দর ঘুরে গেল। ঘুরে যাওয়ার পরে জলটা বেরিয়ে গেল। তো এইরকমভাবে আমি রেখে দেবো, জলটা যেটুকুনি থাকবে ঝরেই যাবে। আর দেখো এখানে এরকমভাবে ছিদ্র মতো করা আছে, তো ওটা অটোমেটিক্যালি সাইড হয়ে যায়, দিয়ে জলটা বেরিয়ে যায়। মানে ধুতে গিয়ে কোনো কিছু পড়ে যাবে যে কোনো ঝামেলা নেই। তো এত ভালো লাগলো জিনিসটা ব্যবহার করে, তো এখন থেকে তো আমি এটা ব্যবহার করবই, তোমরা দেখতেও পাবে। তো কেমন লাগলো আজকের প্রোডাক্টগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা এখনও সাবস্ক্রাইব করোনি। আশা রাখছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো আমি আমার এই চ্যানেলে ব্লগ ভিডিও শেয়ার করি, তার সাথে কিছু ইউজফুল ভিডিও মাঝে মাঝে শেয়ার করি। তো আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো টাটা, বাই বাই। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।